শিক্ষা, স্বাস্থ্য ও সকল নাগরিক অধিকার সহ 10 দফা দাবিতে চা শ্রমিক সমাবেশ পালন করছে মৌলভীবাজারের শ্রীমঙ্গলের মিলনায়তনে। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সালেহ এলাই। কোটি কোটি চা শ্রমিকরা কি কি দাবি উত্থাপন করেছে আমাদের জানান। হ্যাঁ ঈশিতা, আপনি যেমনটি বলছিলেন যে এই মৌলভীবাজারের চায়ের রাজধানী বলা হয়, এই মৌলভীবাজারের চায়ের রাজধানীতে এইবারকারই প্রথমে চা শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের প্রথম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। এই জাতীয় সম্মেলনে মূলত 10টি দাবি চা শ্রমিকদের এখানে উপস্থাপিত হচ্ছে, যেটি হচ্ছে যে তাদের ভূমির অধিকার, কৃষি, স্বাস্থ্য এবং যে তাদের মাতৃত্বকালীন যে ছুটির সেইটার ব্যাপারে এই নিয়ে 10টা দাবি নিয়ে এই চা শ্রমিকদের আজকের এই চা শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। এবং চা শ্রমিকের এই সম্মেলনকে কেন্দ্র করে বিশাল চা শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। এখানে জাতীয় নেতৃবৃন্দ, শ্রমিক ইউনিয়নের জাতীয় নেতৃবৃন্দ সহ বিভিন্ন পেশার শ্রমজীবী মানুষ ও চা শ্রমিকের বিভিন্ন বাগানের শ্রমিকরা এখানে সমবেত হয়েছেন। আমি আমাদের দেখাতে চাই, এখানে ব্যানার নিয়ে বিভিন্ন শ্রমিকরা এখানে সমবেত হয়েছেন এবং তারা দাবি তুলছেন যে তাদের যে অধিকার, দীর্ঘদিনের এই চা শ্রমিকরা যে বঞ্চিত রয়েছে তাদের সেই অধিকার আদায়ের লড়াই সংগ্রামে আজকে ট্রেড ইউনিয়ন কেন্দ্র যে ভূমিকা রাখছে তারা উচ্ছ্বসিত এই চা শ্রমিক ইউনিয়নের এই শ্রমিকরা। এবং শ্রমিকরা দাবি করছেন যে তারা তাদের যে ভূমির অধিকার সেটা নিশ্চিত হবে এবং শ্রমিকদের যে ন্যায্য মজুরি সেটা তারা অনেকটা বৃদ্ধি পাবে বলে তারা আশা করছেন। আমার সাথে আছেন এখন প্রবীণ রাজনীতিবিদ কমরেড মুজাহিদুল ইসলাম সেলিম জানাবেন যে আজকের এই সম্মেলনকে ঘিরে চা শ্রমিকদের উচ্ছ্বাস এবং তাদের দাবি বিষয়ে আপনি বিস্তারিত একটু জানান। ধন্যবাদ। চা শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের আনুষ্ঠানিক সম্মেলন কার্যক্রম শুরু হয়ে গেছে এবং এটা উপর থেকে চাপিয়ে দেওয়া ভুইফোর কোনো সম্মেলন না। বহু মাস ধরে, বহুদিন ধরে বাগানে বাগানে শ্রমিকদের ভেতরে আলোচনা করে তাদের মতামত নিয়ে কি দাবি তাদের আজকে আছে সমাজের কাছে, দেশের কাছে, রাষ্ট্রের কাছে, সেই ভিত্তিতে 10 দফা দাবিনামা প্রণীত হয় এবং 10 দফা বাস্তবায়নের জন্য সংগ্রাম চলতে থাকে। সেখানে ছোটখাটো দাবি যে বাগানে বাগানে আমাদেরকে বৃষ্টি হলে যাতে আমরা বৃষ্টির ভিতরে ওখানে দাঁড়াতে পারি, সেখানে যাতে ওয়াশরুমের একটা ব্যবস্থা করা হয়, মাতৃকালীন ছুটির ব্যবস্থা যাতে নিশ্চিত করা হয়, শিক্ষার ব্যবস্থা যাতে করা হয়। এই ধরনের দাবি থেকে মৌলিক 2টা দাবির কথা আমি বিশেষভাবে উল্লেখ করি। একটা হলো তাদের বেতন শুনলে পরে লজ্জা পাই। আমরা মুক্তিযুদ্ধ করেছি, এই জন্য মুক্তিযুদ্ধ করি নাই যে একজন শ্রমিককে দৈনিক 170, এখন হয়েছে 171 টাকা, এই সংগ্রাম করি নাই। এবং আরেকটা দাবি হলো এই জমি হলো সরকারি খাস জমি এবং চা বাগান করার জন্য যেটুকু প্রয়োজন তার বাইরের জমি আমাদের চা বাগানের শ্রমিকদেরকে কেন দেওয়া হবে না এবং সেইখানে তাদের বাড়ি ঘর করে তাদের নামে সেই জমি কেন দেওয়া হবে না। এই সব মৌলিক দাবি সহ বৈষম্য দূর করার জন্য আজকে এই সংগ্রাম। আপনি যেমনটি শুনছিলেন যে এই চা শ্রমিকদের 10 দফা দাবি নিয়ে আজকের এই সম্মেলনে একটি কমিটি ঘোষণা করা হবে। ঘোষণার পরে এখান থেকে এই চা শ্রমিকদের যে লড়াই সংগ্রাম সেটাকে চালিয়ে নেওয়া হবে। ইশিকা, এই ছিল আমার কাছে চা শ্রমিক ট্রেড ইউনিয়ন সম্মেলনের সর্বশেষ।